বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন এক ভয়ঙ্কর ফিতনার গল্প শুনব যার সম্পর্কে পৃথিবীর সব নবী তাদের উম্মতকে সতর্ক করেছেন। সেই ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জাল। ইসলামী ইতিহাসে এটিকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। এই গল্প শুধু গল্প নয়, এটি আমাদের জন্য বড় শিক্ষা। দাজ্জাল কে? ইসলামী হাদিস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হবে, কিন্তু সে নিজেকে খোদা আল্লাহ বলে দাবি করবে। সে মানুষকে বিভ্রান্ত করবে, মিথ্যা অলৌকিক শক্তি দেখাবে এবং অনেক মানুষ তার ফাঁদে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সাহিহ মুসলিম। দাজ্জালের একটি চোখ অন্ধ হবে, অন্য চোখটি ফোলা থাকবে। তার কপালে লেখা থাকবে কাফির। মুমিনরা তা পড়তে পারবে, কিন্তু অবিশ্বাসীরা তা বুঝবে না। দাজ্জালের জন্ম ও বন্দিত্ব। কিছু হাদিসে এসেছে যে দাজ্জাল এখনও পৃথিবীতে জীবিত আছে, কিন্তু সে বন্দী অবস্থায় আছে। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক অদ্ভুত দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি এক অদ্ভুত প্রাণী দেখেন যার নাম ছিল জাসসাসা। জাসসাসা তাদের একটি গুহায় নিয়ে যায়। সেখানে তারা একজন বিশাল মানুষকে দেখতে পান, যে লোহার শিকলে বাঁধা ছিল। সেই ব্যক্তি প্রশ্ন করতে শুরু করল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসেছেন? আরবের মানুষ কি তাকে অনুসরণ করছে? খেজুর গাছ কি ফল দিচ্ছে? তাবারিয়া হ্রদে কি পানি আছে? সব প্রশ্নের উত্তর শোনার পরে সে বলল, আমি হলাম দাজ্জাল, খুব শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে। পরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি সত্য। দাজ্জালের আগমনের সময়। দাজ্জাল কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। যখন পৃথিবীতে অনেক অশান্তি, যুদ্ধ, দুর্ভিক্ষ এবং ঈমানের দুর্বলতা দেখা দেবে, তখন সে বের হবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে তার আবির্ভাব হবে। সে প্রথমে মানুষকে ভালো কথা বলবে, পরে ধীরে ধীরে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করার জন্য অনেক অদ্ভুত কাজ করবে। ১. বৃষ্টি নামাবে। সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, তখন বৃষ্টি হবে। ২. জমি থেকে ফসল ফলাবে। সে জমিকে বলবে ফসল ফলাতে, তখন ফসল জন্মাবে। ৩. মৃতকে জীবিত করার মতো দেখাবে। সে একজন মানুষকে হত্যা করবে, তারপর আবার জীবিত করার মতো দেখাবে। এই সব দেখে অনেক মানুষ ভাববে সে সত্যি আল্লাহ। দাজ্জালের অনুসারী। হাদিসে এসেছে অনেক মানুষ দাজ্জালকে অনুসরণ করবে, বিশেষ করে ইহুদিদের একটি বড় অংশ, দুর্বল ঈমানের মানুষ, দুনিয়ার লোভী মানুষ, এমনকি কিছু মুসলমানও তার ফালে পড়বে। মদিনা ও মক্কা নিরাপদ। দাজ্জাল পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই দুই শহরকে ফেরেশতারা পাহারা দেবে। যখন সে মদিনার কাছে আসবে, তখন মদিনার 3 বার কেঁপে উঠবে। তখন মুনাফিকরা শহর ছেড়ে দাজ্জালের দিকে চলে যাবে। দাজ্জালের সময়কাল। দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন থাকবে, কিন্তু সেই দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে না। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এই সময় মানুষ বড় পরীক্ষার মধ্যে পড়বে। মুমিনদের জন্য নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু উপায় শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। ১. সূরা কাহাফ পড়া। যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। ২. দোয়া পড়া। নামাজের শেষে এই দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ঈসা আলাইহিস সালামের আগমন। যখন দাজ্জালের অত্যাচার চরমে পৌঁছাবে, তখন আল্লাহ আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি সিরিয়ার দামাস্ক শহরের সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তিনি মুসলমানদের সাথে যোগ দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জালের শেষ। দাজ্জাল পালিয়ে যাবে এবং লুদ নামক স্থানে পৌঁছাবে। সেখানেই হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যু দিয়ে পৃথিবী বড় এক ফিতনা থেকে মুক্ত হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ইসলামিক গল্প, নবীদের ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।